অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আমরা সংস্কারের লক্ষ্যে 1 থেকে 1.5 বছরের জন্য এসেছি। আমরা বেশি দিন থাকব না। কিছু ভালো কাজের উদাহরণ রেখে যেতে চাই। আমরা একটি মেঠো পথ রেখে যাব, অন্যরা যেন সে পথ এগিয়ে যেতে পারেন। রোববার 5 জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ এক আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক আমাদের জন্য ব্যবসা, বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনায় সৌদির গুরুত্ব অনেক। অনেক দেশ আমাদের মুক্ত বাণিজ্য করার কথা বলেন। আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছি। বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। সরকার একার পক্ষে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতে সহায়তাও দরকার। সালেউদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের সময়ে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ী প্রতিষ্ঠান স্যামসাং কোম্পানিকে বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়। সৌদি কোম্পানির আমরুকো বিমানবন্দর থেকে তাড়িয়ে দেওয়া হয়। শেয়ার মার্কেট সমালোচনা করে অর্থ উপদেষ্টা বলেন, শেয়ার মার্কেট অনেক কোম্পানি বিনিয়োগ করেন, তবে দেখছি কিছু কোম্পানির ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলেও তাদের শেয়ারের দাম বৃদ্ধি পায়। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে উল্লেখ করেন তিনি।